ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর কোষে থেকে 24-এর 2 নম্বর পার্টে যে প্রশ্নগুলো রয়েছে, সেই 2 নম্বর পার্টের প্রশ্নগুলো আমি সম্পূর্ণ সমাধান করব। আমি পূর্বে 1 নম্বর পার্টে কোষে থেকে 24-এর 1 নম্বর পার্টে 9 পর্যন্ত সম্পূর্ণ সমাধান করেছি। 1 থেকে 9 পর্যন্ত আমি সমাধান করেছি। আজকের আমি এই 2 নম্বর পার্টে বা 2 নম্বর ভিডিওতে আমি তোমাদের বাদবাকি প্রশ্নগুলো আমি সমাধান করছি। তাহলে চলো, 10-এর দাগের প্রশ্ন 9টা কমপ্লিট হয়ে গেছে। 10-এর দাগের প্রশ্ন দেখো, বলছে ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস এবং বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু। এবার এ সি বি সি এবং ও সি যুক্ত করে দেখাই যে, বলেছে 1 নম্বর প্রশ্ন বলছে যে ট্যান এ বি সি কোণ ইকুয়ালস টু কট এ সিও কোণ। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে সাইন স্কোয়ার এ বি সি ও কোণ প্লাস সাইন স্কোয়ার এ সিও কোণ ইকুয়ালস টু 1। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোসেক স্কোয়ার সি এ বি কোণ -1 ইকুয়ালস টু ট্যান স্কোয়ার এ বি সি কোণ। চলো, এই 3টি প্রশ্ন এই শর্ত দিয়ে, অর্থাৎ ও কেন্দ্রীয় একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস বলা হচ্ছে এবং বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু, সি যে কোনো একটা বিন্দু এবং এ সি বি এ সি আর বি সি এবং ও সি যুক্ত করে দেখাই যে। চলো, এবার আমরা ছবিটা অঙ্কন করে এই প্রশ্নের সমাধান, এই 3টি প্রশ্নের সমাধান করি। দেখো, ও কেন্দ্র একটি বৃত্ত অঙ্কন করলাম। ডান দিকে একটা ও কেন্দ্র বৃত্ত অঙ্কন করলাম। বলা হচ্ছে এর ব্যাস হচ্ছে এ ও বি একটি ব্যাস, এর কেন্দ্র যদি ও হয়, এক্ষেত্রে ব্যাস কি হবে? এ ও বি কোণ একটি ব্যাস হবে। এ ও বি কোণ একটি ব্যাস। আর বলা হচ্ছে যে সি একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু, আচ্ছা, এবং বৃত্তের উপর সি যে কোনো একটা বিন্দু। আমরা এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু সি নিলাম। আর তারপরে বলা হচ্ছে এবার এ সি বি, এ আর সি, এ সি দেখো যুক্ত করবে, এ সিটা যুক্ত করবে আর সি বিটা যুক্ত করবে, হয়েছে। আর ও সি যুক্ত করবে। তাহলে বলা হয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তের যে কোনো একটি বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি একটি ব্যাস বলা হচ্ছে এবং বৃত্তের উপর সি একটি বিন্দু। আর এবার এ সি বলা হচ্ছে, এ সি আর হচ্ছে সিও, এ সি সিও আর সি, এই 3টি যুক্ত করা হচ্ছে। আর যুক্ত করে দেখাইছে 1 নম্বর শর্ত বলা হচ্ছে যে 1 নম্বর প্রশ্ন বলছে দেখো, ট্যান এ বি সি কোণ ইকুয়ালস টু কট এ সি ও কোণ। এটা প্রমাণ করতে হবে। এবার যেহেতু শর্ত রয়েছে, শর্তটা যদি আমরা মডিফাই করি একটু, তাহলে দেখো, লক্ষ্য করো, তাহলে ত্রিভুজ এ সি বি এর এ সি বি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি। এই এ সি বি, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা কী হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এ সি বি কোণ 90 ডিগ্রি হবে। যেহেতু এ সি বি একটি অর্ধবৃত্তস্থ কোণ, সি কোণ, সুতরাং এদিকে ক্ষেত্রে আমরা করব কি, যে 90 ডিগ্রি হলো, কারণ যে এ সি বি কোণ অর্ধবৃত্ত কোণ, বুঝেছে? এবং এ বি সি কোণ যুক্ত বি এ সি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটা তোমরা 1 নম্বর দাও। কী বলা আছে? এ বি সি, দেখো, এ বি সি কোণ, এ বি সি কোণ এই কোণ, আর বি এ সি কোণ এই কোণ, কিন্তু এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, হচ্ছে এ সি বি একটি সমকোণী ত্রিভুজ পেলাম আমরা। তাহলে এই কোণ যদি সমকোণ, সি কোণ যদি সমকোণ, আর বাকি সূক্ষ্মকোণ দুটোর যোগফল কিন্তু কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এ কোণ আর বি কোণ পরস্পর সূক্ষ্মকোণ, আর এই দুটো কোণ পরস্পর পূরক কোণ। তাহলে এই দুটোর যোগফল কিন্তু সর্বদা 90 ডিগ্রি হবে। আবার যেহেতু ও বি, ও এ আর ও সি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে অতএব
ওবিসি কোণ ইকুয়ালস টু ওসিবি কোণ। বুঝা গেছে? যেহেতু বলা হয়েছে ওবি দেখো ওবি, ও এ, আবার ওসি, এই তিনটি কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং আমরা পেলাম কি, সুতরাং ওবিসি কোণ, বি কোণ আর সি কোণ কিন্তু এই কোণ সমকোণ, অর্থাৎ পরস্পর এই বি কোণ আর বি কোণের মান কি সর্বদা সমান হচ্ছে। ঠিক আছে? এক্ষেত্রে আমরা পেলাম, এবং আরেকটা পেলাম কি, এবং ও এ সি কোণ, ও এ সি কোণ, এই কোণ আর ইকুয়ালস টু ও সি এ কোণ, ও সি এ কোণ, এই কোণ দুটো কী হবে পরস্পর, এই দুটো যেহেতু বাহু দুটো সমান হচ্ছে, সুতরাং এই দুটো বাহু সমান হলে এই দুটো বাহু হচ্ছে বৃত্তের আচ্ছা এসিবি ত্রিভুজের এই তিনটি বাহু যদি পরস্পর ব্যাসার্ধ হয়, তাহলে এই বাহুর মান যা হবে এই বাহুর মান হবে। সুতরাং এই দুটি বাহু সমান হলে এর সন্নিহিত কোণদ্বয়, অর্থাৎ এর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হবে। বুঝা গেছে? সুতরাং আমরা কী বললাম, ও এ সি কোণ ইকুয়ালস টু ও সি এ কোণ। বুঝা গেছে? অতএব এক নম্বর থেকে পাই এ বিসি কোণ প্লাস ও এ সি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি। বুঝেছে? অর্থাৎ এ বিসি কোণ প্লাস এসিও কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি। বুঝেছে? যেহেতু দেখো, যেহেতু এসিও কোণ ইকুয়ালস টু ও এ সি কোণ কী হবে পরস্পর সমান, এই দুটি কোণ ও সি কোণ আর এই কোণ পরস্পর সমান। কেননা দেখো এসি কোণ, দেখো এসিও কোণ, লক্ষ্য করো এসিও কোণ কিন্তু এসিও কোণ দেখো, আর ও এসি কোণ এই দুটি কোণ পরস্পর সমান হবে, এই দুটি কোণ সূক্ষ্মকোণ। সুতরাং আমরা এক্ষেত্রে পেলাম কি, যে এ বিসি কোণ প্লাস এসিও কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি। সুতরাং যেহেতু শর্ত হিসেবে ছিল এসিও কোণ ইকুয়ালস টু ও এসি কোণ। বুঝেছে? চলো, অর্থাৎ আমরা লিখলাম কি এসিও কোণ ইকুয়ালস টু ও এসি কোণ। এবার 1 নম্বর প্রশ্ন ছিল, যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে 1 নম্বর প্রশ্ন ছিল ট্যান এ বি সি কোণ ইকুয়ালস টু কট এসিও কোণ। বুঝেছে? তাহলে এক্ষেত্রে আমরা প্রমাণটা করতে পারছি যে অতএব ট্যান এ বি সি কোণ ইকুয়ালস টু, ট্যান হলে কী হবে, ট্যান এসিও কোণ হলে কী হবে বলো তো, এক্ষেত্রে হবে কট হলে ট্যান হবে, ট্যান 90 ডিগ্রি মাইনাস এসিও কোণ। বুঝেছে? এবার আমরা কি করব, বা ট্যান হলে কি হয়, কট এসিও কোণ হচ্ছে, কট হলে কি হয় বলতো, এসিও কোণ হবে। সুতরাং বা ট্যান এবিসি কোণ ইকুয়ালস টু, ট্যান হলে কট হচ্ছে কট এসিও কোণ। তাহলে অতএব আমরা কি পেলাম, অতএব ট্যান এবিসি কোণ ইকুয়ালস টু কট এসিও কোণ। বুঝেছে? এটা হচ্ছে এই প্রশ্নের শর্তের সমাধান হচ্ছে, যেহেতু ছিল ট্যান এবিসি ইকুয়ালস টু কট এসিও কোণ, তাহলে আমরা কী করলাম, ট্যান এবিসি ইকুয়ালস টু ট্যান 90 ডিগ্রি মাইনাস এসিও কোণ, বা ট্যান এবিসি কোণ ইকুয়ালস টু কট এসিও কোণ, অতএব ট্যান এবিসি কোণ ইকুয়ালস টু কট এসিও কোণ। বুঝেছে? চলো, এবার 2 নম্বর প্রশ্নে আসি আমরা। 2 নম্বর প্রশ্নে বলছে, এই শর্ত দিয়ে 2 নম্বর প্রশ্ন কী বলছে, যে 2 নম্বর প্রশ্ন রয়েছে যে সাইন স্কোয়ার বিসিও কোণ প্লাস সাইন স্কোয়ার এসিও কোণ ইকুয়ালস টু 1।
তাহলে এসি বলেছে সাইন স্কোয়ার এই বিসিও কোণ প্লাস সাইন স্কোয়ার এসিও কোণ ইকুয়ালস টু 1। তাহলে সাইনের সাপেক্ষে বিসিও কোণ দেখো, বিসিও কোণ সাইনের সাপেক্ষে বিসিও কোণ হচ্ছে কি, বিসিও কোণ হচ্ছে এই কোণ আর এই কোণ পরস্পর সূক্ষ্মকোণ হবে, আর এই দুটি কোণ পরস্পর সমান হবে। আর এই কোণের সাপেক্ষে যদি বলছে কী কোণ বলা হচ্ছে, যে বিসিও কোণের সাপেক্ষে অর্থাৎ সি কোণ, সি কোণের সাপেক্ষে দেখো, সি কোণের সাপেক্ষে তাহলে এই কোণটা, এই সি কোণের সাপেক্ষে বিসিও কোণ এই কোণের সাপেক্ষে লম্ব কিন্তু হবে ও বি লম্ব হবে। যেহেতু সাইনের সূত্রে কীভাবে পাই আমরা, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, অতিভুজ কোনটা হবে, এটা হবে অতিভুজ। বোঝা গেছে? চলো এক্ষেত্রে আমরা পেলাম কি, এক্ষেত্রে আমরা পেলাম বা বাম পক্ষ, লেখো বাম পক্ষ, দুটো পক্ষ আছে, বাম পক্ষ সমান সাইন স্কোয়ার বিসিও কোণ, সাইন স্কোয়ার বিসিও কোণ ইকুয়ালস টু সাইন স্কোয়ার বিসিও কোণ প্লাস সাইন স্কোয়ার এসিও কোণ। এক্ষেত্রে কী হবে দেখো, সমান ইকুয়ালস টু দাও, তাহলে সাইন স্কোয়ার বিসিও কোণ প্লাস সাইন স্কোয়ার, তাহলে এসিও কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে আমরা যদি এসিও কোণ বাদ দেওয়ার পর কি বিসিও কোণ হয়, বিসিও কোণ হয়, সেক্ষেত্রে কী হবে বলো তো, সেক্ষেত্রে সাইনের উল্টো হয় কস হয়। দেখো বিসিও কোণ আর আরেকটা হচ্ছে এসিও কোণ। বিসিও কোণ হচ্ছে বিসিও কোণ আর ওবিসি কোণ বা বিসিও কোণ এই কোণের সাপেক্ষে হবে, আবার এই কোণের মান কী হবে, এই কোণের অর্থাৎ সিবিও কোণ, ঠিক আছে, বা এসিও কোণ, এই দুটি কোণ কিন্তু পরস্পর কী হবে, পূরক কোণ। সুতরাং আমরা পেলাম কি, সুতরাং আমরা এক্ষেত্রে পেলাম বিসিও কোণের পূরক কোণ হচ্ছে এসিও কোণ। সুতরাং এই এসিও কোণ হলে সাইন স্কোয়ার এসিও কোণ হলে, তাহলে এক্ষেত্রে এর পূরক কোণ কোনটা হবে, বিসিও কোণ হবে। সুতরাং আমরা পেলাম কি, সাইন স্কোয়ার বিসিও কোণ প্লাস সাইন স্কোয়ার কী হবে, এখানে কস হবে, কস স্কোয়ার বিসিও কোণ হবে ইকুয়ালস টু আমরা কি পেলাম, বা সাইন স্কোয়ার বিসিও কোণ ইকুয়ালস টু প্লাস কস স্কোয়ার বিসিও কোণ, বুঝছে, ইকুয়ালস টু 1। তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে পেরেছি। তোমরা এই ক্ষেত্রে লেখো, অতএব সাইন স্কোয়ার বিসিও কোণ প্লাস সাইন স্কোয়ার এসিও কোণ ইকুয়ালস টু 1, ডান পক্ষ প্রমাণিত। চলো 2 নম্বর তোমাদের প্রবলেমস 10 থেকে সমস্যার প্রবলেমসের 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 3 নম্বর প্রশ্ন বলছে কোসেক বলা আছে, কোসেক স্কোয়ার সিএবি কোণ -1 ইকুয়ালস টু কি বলেছে, ট্যান স্কোয়ার এ বি সি কোণ। বুঝেছে? তাহলে এক্ষেত্রে প্রশ্ন ছবিটা আমি আবার একবার এখানে লিখে রাখছি। দেখো ও কেন্দ্রবৃত্ত একটা, তার এ ও বি কোণ, ব্যাস আর সি একটি বিন্দু, বলা আছে এসি যুক্ত করা আছে, এসি আর ও সিবি আর ও সি যুক্ত করা হলো। বুঝেছে? এখানে কিন্তু দেখো 3টি বাহু, কিন্তু 3টি ব্যাসার্ধ পাচ্ছি আমরা, ও এ, ও বি আর ও সি, 3টি ব্যাসার্ধ পাচ্ছি আমরা। এই 3টি ব্যাসার্ধ মানে কি 3টি বাহু পরস্পর সমান হবে। বুঝেছে? এই দুটি বাহুর পরস্পর সমান হলে এই দুটি কোণ কী হবে, পরস্পর কী হবে, সূক্ষ্মকোণ হবে। আবার এই কোণ এসি ও কোণের সাপেক্ষে কী হবে, এই কোণ আর এই কোণ সূক্ষ্মকোণ হবে। এই কোণ যদি সমকোণ হয়, এই দুটি কোণ কিন্তু সূক্ষ্মকোণ হবে। বুঝেছে? চলো এক্ষেত্রে আমরা পেলাম 3 নম্বর প্রশ্নের সময় প্রবলেমসটা পেলাম, কোসেক স্কোয়ার থিটা,
কোসেক স্কোয়ার সি এ বি কোণ -1 ইকুয়ালস টু ট্যান স্কোয়ার এস এ বি সি কোণ। তাহলে এবার আমরা লিখবো বাম পক্ষ দাও। তাহলে বাম পক্ষে কী রয়েছে, বাম পক্ষ ইকুয়ালস টু কী হচ্ছে যে কোসেক স্কোয়ার সি এ বি কোণ -1 বা সমান, তাহলে কোসেক হলে কী হবে, কট হবে। কটের মান যদি আমরা দেখি যে কট স্কোয়ার সি এ বি কোণ ইকুয়ালস টু দাও কট স্কোয়ার 90 ডিগ্রি। তাহলে সি এ বি কোণ এই কোণের সাপেক্ষে কী হবে, এই কোণ কী হবে, এই কোণ পুরো কোণ, এই কোণের সাপেক্ষে পুরো কোণ কোনটা হবে, বি কোণ, অর্থাৎ সি বি এ কোণ। সুতরাং আমরা পেলাম কি, এখানে পুরো কোণ হবে 90 ডিগ্রি মাইনাস এ বি সি কোণ, এ বি সি কোণ। বুঝেছে? এবার কিন্তু এটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি। আমরা পূর্বে যে 1 নম্বর সমীকরণ ছিল এ বি সি কোণ, এ বি সি কোণ আর প্লাস হবে আর বি এ সি কোণের যোগ করলে বা সমষ্টির কী হবে, 90 ডিগ্রি হবে। এই দুটি কোণের সমষ্টি কী হবে, 90 ডিগ্রি। যেহেতু এ সি বি একটি সমকোণী ত্রিভুজ, সি কোণ সমকোণ হলে এই দুটি কোণ সূক্ষ্মকোণ হচ্ছে, সুতরাং এই দুটি কোণের যোগফল কী হবে, তোমাদের এই দুটি কোণ যোগফল হবে কি, পুরো কোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। আর এই সূত্রটা পেয়েছি আমরা, শর্তটা আমরা যে উপরে 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম, কী ছিল, এ বি সি কোণ প্লাস বি এ সি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি। বুঝেছে? এবার আমরা এই শর্ত থেকে পেয়েছি বা ইকুয়ালস টু কট স্কোয়ার ইন্টু 90 ডিগ্রি মাইনাস এ বি সি। কটের বিপরীত কী হবে, কটের অন্যান্য কাজ জানি আমরা কি, ট্যান স্কোয়ার হয় ট্যান এ বি সি কোণ ইকুয়ালস টু ডান পক্ষ। প্রমাণিত। বুঝেছে? চলো এর পরে প্রশ্ন দেখি আমরা। এই 10 থেকে 3টি প্রশ্ন সমাধান করতে পেরেছি আমরা। এবার দেখো 11 নম্বর প্রশ্ন চলে এলাম। 11 নম্বর প্রশ্ন বলছে যে এবিসি সিডি একটি আয়তাকার চিত্র, এ সি যুক্ত করে প্রমাণ করি যে, বলছে 1 নম্বর প্রশ্ন বলছে ট্যান এসি ডি কোণ ইকুয়ালস টু কট এসি বি কোণ। আর 2 নম্বর প্রশ্ন বলছে ট্যান স্কোয়ার সি এ ডি কোণ +1 ইকুয়ালস টু 1/sin স্কোয়ার বি এ সি কোণ। চলো এই প্রশ্নটা আমরা সমাধান করি। প্রথমে আমরা এবিসিডি একটি আয়তাকার চিত্র অঙ্কন করছে, এবিসিডি একটি আয়তাকার চিত্র অঙ্কন করি। এবি সি ডি বলা হচ্ছে এসি যুক্ত করলে এক্ষেত্রে কী হবে, আমরা লিখি যে এবিসিডি ত্রিভুজের এবিসিডি একটি আয়তাকার ক্ষেত্র, অতএব বিসিডি কোণ সমকোণ 90 ডিগ্রি, বিসিডি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবার তাহলে এই 90 ডিগ্রি কোণ হবে, দেখো এই দুটি কোণের যোগফল, এই দুটি কোণে কিন্তু যোগফল হবে, এই দুটি কোণ যোগফল, অর্থাৎ এসিডি কোণ আর এসিবি কোণ এই দুটি কোণের যোগফল হচ্ছে তো 90 ডিগ্রি। আমরা কী পেলাম, এসিবি কোণ প্লাস এসিডি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি। অতএব বামপক্ষ সমান ট্যান এসিডি কোণ বা ট্যান 90 ডিগ্রি মাইনাস এসিবি কোণ ইকুয়ালস টু কট এসিবি কোণ ইকুয়ালস টু ডান পক্ষ। প্রমাণিত। বোঝা গেছে? এবার চলো 2 নম্বর প্রবলেমস কী ছিল,
2 নম্বর প্রবলেম ছিল যে 2 নম্বর প্রবলেমস ছিল ট্যান স্কোয়ার এসিডি কোণ। ট্যান স্কোয়ার 2 নম্বর প্রবলেমসটা কী ছিল? 2 নম্বর প্রবলেম ছিল দেখো এসি এগারো 2 নম্বর প্রশ্ন বলছে ট্যান স্কোয়ার সিএডি কোণ প্লাস 1 ইকুয়ালস টু 1 বাই সাইন স্কোয়ার বিএসি কোণ। তাহলে এই প্রশ্নটা সমাধান করি চলো। এই প্রশ্নটা সমাধান করছে তাহলে দেখো এক্ষেত্রে শর্ত ছিল যে তাহলে একটি এবিসিডি একটি চতুর্ভুজ ছিল, আয়তক্ষেত্র ছিল। এক্ষেত্রে কী ছিল? এক্ষেত্রে এ বি সি ডি। তাহলে আমরা এই কোণটা কী করেছিলাম? এই কোণটা এই কোণটা কী করেছিলাম? বিসিডি কোণের কী হবে? দুটো কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করেছিলাম, ঠিক আছে? বেশ, এবার আমরা কি করব? আবার বি এ ডি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি, বা বিএসি কোণ প্লাস সিএডি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে বিএসি কোণ দেখো, বিএসি কোণ এই কোণ আর সিএডি কোণ এই দুটি কোণ পরস্পর কী হবে? সূক্ষ্মকোণ। তাহলে এই ক্ষেত্রে এই দুটি কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। বাম পক্ষ এই প্রশ্নে দেখো ট্যান স্কোয়ার সিএডি প্লাস 1, দেখো বাম পক্ষ বলে লেখো, বাম পক্ষ ইকুয়ালস টু ট্যান স্কোয়ার সিএডি কোণ প্লাস 1। তাহলে এক্ষেত্রে আমরা করবো ইকুয়ালস টু দাও ট্যান স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিএসি কোণ প্লাস 1 ইকুয়ালস টু কট স্কোয়ার বিএসি কোণ প্লাস 1। এক্ষেত্রে আমরা পাবো কট স্কোয়ার বিএসি কোণ প্লাস 1 হলে তাহলে এক্ষেত্রে পাবো আমরা কোসেক পাবো, কোসেক স্কোয়ার বি এসি কোণ। তাহলে অতএব কী হবে? অতএব কোসেক বিএসি কোণ ইকুয়ালস টু কী জানি আমরা? সাইন জানি। কোসেকের অনন্য কী হয়? 1 বাই সাইন স্কোয়ার হয়। তাহলে এই ক্ষেত্রে কী পাবো আমরা? 1 বাই কোসেকের অন্য হচ্ছে সাইন স্কোয়ার বি এ সি কোণ, বুঝেছে? ডান পক্ষ প্রমাণিত। কেমন? 11 দাগের প্রশ্ন সমাধান হলো। এরপর চলো এরপর দেখতে পাচ্ছি আমরা 12 দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই 12 দিকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ ধর্মী বা ভিএসএ ধর্মী এমসিকিউ ধর্মী প্রশ্ন দেখো। বহু বিকল্পনীয় প্রশ্ন হচ্ছে এমসিকিউ। এর দাগের প্রশ্ন দেখো সাইন 43 ডিগ্রি ইন্টু কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি ইন্টু সাইন 47 ডিগ্রি এর মান কত? চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। দেখো সাইন 43 ডিগ্রি এখানে কস 47 ডিগ্রির পুরোক্ষণ হচ্ছে তোমার কস 43 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। তাহলে 47-এর পুরোক্ষণ হচ্ছে 43 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম প্লাস আর এটা পেলাম কি কস 43 ডিগ্রি স্থির রাখো, কস 43 ডিগ্রি ইন্টু সাইন 47-এর পুরোক্ষণ হচ্ছে 43 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি ইকুয়ালস টু সাইন 43 ডিগ্রি ইন্টু এবার দেখো কস 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি হলে কস হলে কি কসের উপরক্ষণ হচ্ছে কি সাইন, অর্থাৎ সাইন 43 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি ইন্টু সাইনের পুরোক্ষণ হচ্ছে কি কস 43 ডিগ্রি। এবার আমরা পেলাম ইকুয়ালস টু সাইন স্কোয়ার পেলাম। দেখো দুটো সাইন সমধর্মী সংখ্যা, এক্ষেত্রে আমরা কি পেলাম? সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস এবার কস স্কোয়ার 43 ডিগ্রি, দুটো সমধর্মী সংখ্যা বুঝে গেছে। কস স্কোয়ার 43 ডিগ্রি ইকুয়ালস টু কী হচ্ছে? ইকুয়ালস টু 1। আমরা জানি যেহেতু আমরা জানি
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেক্ষেত্রে আমরা উত্তর কী পেলাম? 1 পেলাম। তাহলে এক্ষেত্রে কী হবে? অ্যান্সারটা কী হবে? এক্ষেত্রে অ্যান্সার তোমার একের দাগের প্রশ্নের অ্যান্সারটা কী হবে? 1 হবে। অপশন নম্বর কোনটা হবে তোমাদের? অপশন নম্বর বিটা হবে সঠিক উত্তর। অপশন নম্বর বি সঠিক উত্তর। 2 থেকে প্রশ্ন দেখো। আচ্ছা, tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি এর মান কত? চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। 2 থেকে প্রশ্ন হচ্ছে যে tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি এর মান হচ্ছে, চলো প্রথমে আমরা কি করব? ট্যানটাকে প্রতিটা পদে ট্যানেরটাকে মডিফাই একটু করব। দেখো ট্যান 35 ডিগ্রি পুরোক্ষণ কত হবে? 55 ডিগ্রি। তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, আর নিচেরটা একটু স্থির রাখো, cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি স্থির রাখো, আর ট্যানটাকে পুরোক্ষণের মানে পরিণত করো। ট্যান 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি পুরোক্ষণ 78 ডিগ্রি সমান ইকুয়ালস টু, এবার দেখো ট্যানের ট্যান 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি বলে পুরোক্ষণ কত হবে? ট্যান 55 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি বাই ট্যানের পুরোক্ষণ কী হবে? cot হবে, cot 78 ডিগ্রি। তাহলে ট্যান cot, এটা ট্যান হলে cot হবে, সরি cot 55 ডিগ্রি, cot 55 ডিগ্রি আর cot 55 ডিগ্রি কেটে দাও, আর এক্ষেত্রেও cot হচ্ছে cot 78 আর cot 78 কেটে দাও, ইকুয়ালস টু কত হচ্ছে? ইকুয়ালস টু 1 হচ্ছে। তাহলে এক্ষেত্রে 1 হচ্ছে, কাটারি করলে এদিকে 1 হচ্ছে, এদিকে 1 থাকছে, তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু কত হচ্ছে? 2 হচ্ছে। বুঝে গেছে? তোমাদের 2 নম্বর প্রশ্নের অপশান হচ্ছে, উত্তর হচ্ছে 2। এই কোন অপশানটা হচ্ছে দেখি আমরা, 2 হচ্ছে কোন অপশান? এখানে দেখতে পাচ্ছি 2 হচ্ছে সি এর অপশানটা সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 55 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত? চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। 3 থেকে প্রশ্ন পেলাম আমরা, cos, দ্বিতীয় বন্ধু স্টার্ট করো, cos 40 ডিগ্রি প্লাস থিটা কোণ মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা কোণ। তাহলে এক্ষেত্রে ইকুয়ালস টু দেবো আমরা, ইকুয়ালস টু দিয়ে আমরা কসটাকে যদি আমরা পরিবর্তন না করি বা পরিবর্তন যদি করি, এক্ষেত্রে হবে এইভাবে, দেখো cos 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস থিটা কোণ, বুঝছে? 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বাদ দিলে 40 ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বাদ দিলে 40 ডিগ্রি হচ্ছে। এক্ষেত্রে আমরা পেলাম মাইনাস সাইনটাও সেই একইভাবে করবো, তাহলে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা কোণ, এটা কিন্তু আমরা স্থির রাখলাম। এবার দেখো কসটাকে যদি আমরা এভাবে করি, দেখো এক্ষেত্রে তাহলে cos 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, এবার ব্যাকেট দিলে কী হবে? মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে, থিটা কোণ মাইনাস কী হয়ে যাবে? মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা কোণ। এক্ষেত্রে দেখো ইকুয়ালস টু দাও, ইকুয়ালস টু দেওয়ার পর তোমরা করো, এখানে কস আছে, কসের সূত্রে আমরা কী পেলাম? সাইন পাবো, কসের সূত্রে আমরা কী পাবো? সাইন পাবো। দ্বিতীয় বন্ধু তোমরা এখানে দাও। আচ্ছা, কস হলে কী হবে? সাইন পাবো, সাইন কত ডিগ্রি হবে? সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা কোণ, আবার মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা কোণ ইকুয়ালস টু কী হবে? 0 হবে। দুটো সমদ্বিবাহু রাশির বিয়োগফল কী হয়? সর্বদা 0 হয়। বুঝেছে? এবার 4 নম্বর প্রশ্ন দেখো, এখানে এর উত্তর হচ্ছে 3 থেকে প্রশ্নের উত্তর কী হচ্ছে? 3 থেকে প্রশ্নের উত্তর হচ্ছে অপশন নম্বর সি 0। চলো পরের প্রশ্ন বলা হচ্ছে দেখি, 4 নম্বর প্রশ্ন হচ্ছে ABC একটি ত্রিভুজ সাইন B+C/2 হলে এর মান কত হবে? চলো আমরা বের করি। ABC একটি ত্রিভুজ,
আমরা যদি এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করি সেক্ষেত্রে কী হবে, এবিসি 4 দাগের প্রশ্ন, এবিসি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ হলে তাহলে এক্ষেত্রে আমরা 4 প্রশ্নটা কী করব, এবিসি একটি ত্রিভুজ হলে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কী হবে 180 ডিগ্রি। আমরা জানি এই ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি হচ্ছে। অতএব আমরা কী পাবো, অতএব বিসি কোণ বি প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস এ কোণ বা বি প্লাস সি বাই 2 ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস এ বাই 2। আমরা উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে পাই, যেহেতু উভয় ক্ষেত্রে উভয় পদে 2 দিয়ে ভাগ করে পাই, তাহলে কত হবে, বা বি প্লাস সি বাই 2 ইকুয়ালস টু কত হবে, এক্ষেত্রে হবে 2 প্লাস 2, এক্ষেত্রে দেখো 90 ডিগ্রি হবে, কেননা বি প্লাস সি দেখো দুটি বাহুর যোগফল কিন্তু কী হবে 90 ডিগ্রি হবে, বাই 2 দিয়ে ভাগ করলে কত হবে 180 ডিগ্রি হবে, 2 দিয়ে ভাগ করলে কী মান হবে, তাহলে এক্ষেত্রে আমরা পাবো 90 ডিগ্রি 2 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে কি কমন নেবে তোমরা, ইকুয়ালস টু 90টা যদি আমরা কমন নিই তাহলে এই ক্ষেত্রে এভাবে হবে, তাই না। দেখো 90 যদি ভগ্নাংশ আমরা 90 ডিগ্রি বিযুক্ত এ বাই 2 করি সেক্ষেত্রে কী হবে, 90 দুগুণে 180 হচ্ছে, 180 বিযুক্ত এ হচ্ছে। সেভাবে আমরা পেলাম যে বা উভয় ক্ষেত্রে যদি সাইন দিই কী হবে, দেখো উভয় ক্ষেত্রে যদি আমরা সাইন দিই সাইন বি প্লাস সি বাই 2 কোণ ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি হলে কী হবে, সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 কোণ বেস ইকুয়ালস টু, তাহলে সাইন হলে সাইনের পুরো কোণ কী হবে, এ বাই 2 এর পুরো কোণ কী হবে তোমার কস হবে, ইকুয়ালস টু কী হবে কস এ বাই 2। তাহলে আমরা কি পেলাম, এখানে আমাদের প্রশ্ন ছিল কি যে cos a বাই 2 পেলাম। দেখো এখানে কি বলেছে, সাইনের মান বলেছে, এখানে বলেছে তাহলে সাইন বি প্লাস সি বাই 2 হলে এর মান কত হবে, a বাই 2 হবে, বোঝা গেছে। তো a বাই 2 কী হবে, cos হবে, cos a বাই 2 হবে, cos a বাই 2 হবে। অপশন নম্বর বি তোমাদের সঠিক উত্তর। অপশন নম্বর আচ্ছা 5 দাগের প্রশ্ন দেখো, এর 5টা বলছে a প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রি এবং tan a ইকুয়ালস টু 3/4 হলে cot b এর মান কত। তাহলে এই প্রশ্নের সমাধানটা আমরা করি চলো। তাহলে 12/5 প্রশ্ন যেহেতু রয়েছে যে a প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রি বলছে, a প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে আমরা অতএব tan দেখো tan a ইকুয়ালস টু কী হয় 3/4 বলা হয়েছে, বা তাহলে tan a ইকুয়ালস টু 3/4 হলে এক্ষেত্রে আমরা কীভাবে করবো, আমরা এই a কোণের পূরক কোণটা বের করবো। তাহলে এই কোণের পূরক কোণে b হবে, অর্থাৎ tan 90 ডিগ্রি মাইনাস b কোণ ইকুয়ালস টু 3/4, বা তাহলে ট্যানের ক্ষেত্রে কী হবে, tan ইকুয়ালস টু কী হবে 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি মাইনাস বি এর পূরক কোণ কী হবে, cot হবে, কী হবে cot হবে, cot বি কোণ ইকুয়ালস টু 3/4। দেখো cot 90 ডিগ্রি cot বি এর কোণের মান কত হবে 3/4। দেখি অপশন নম্বর কোনটা হচ্ছে, দেখি সঠিক উত্তর। তাহলে 5 দেখি অপশন নম্বর কোনটা হচ্ছে, তাহলে cot বি ইকুয়ালস টু 3/4, cot বি ইকুয়ালস টু 3/4, cot বি এর মান কি বলছে 3/4 হচ্ছে অপশন নম্বর এ সঠিক উত্তর 3/4।
চলো পরের প্রশ্ন বিয়ে দিকে প্রশ্ন বলছে নিজের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। কস 54 ডিগ্রি এবং সাইন 36 ডিগ্রি এর সমান হবে। আর আরেকটা বলছে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রির এর মান কী হবে, বলছে সরলতম মান 1 হবে। দেখো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, প্রথম প্রশ্নের মানটা কিন্তু অবভিয়াসলি সত্য হবে, কারণ কী হচ্ছে সাইন 54 ডিগ্রি এবং সাইন 36 ডিগ্রি এই দুটো পুরোকোণ হচ্ছে, তাহলে 54 আর 36 যোগ করলে 90 হচ্ছে, এর মান সমান হচ্ছে, বোঝা গেছে, এটা কিন্তু সত্য হবে। আর সত্যটা কীভাবে হচ্ছে আমরা একটু করি চলো। এখানে বলা আছে কস 55 ডিগ্রি, দেখো এখানে বিয়ের দাগের সরি এটা হচ্ছে তোমাদের বি, হ্যাঁ বিয়ের আই প্রশ্ন বলছে কস 54 ডিগ্রি, আমরা জানি কস 90 ডিগ্রি মাইনাস কত হবে 90 থেকে 54 বাদ দিলে কত হচ্ছে 36 ডিগ্রি, অর্থাৎ 54 ডিগ্রি এর পুরোক্ষণ কী হবে 36 ডিগ্রি হচ্ছে। আর কস হলে কি জানি আমরা সাইন হয়, সাইন কী হবে 36 ডিগ্রি, সাইন 36 ডিগ্রি, বুঝছো, সাইন 36 ডিগ্রি, তাহলে এটা কী হবে সত্য হচ্ছে, বুঝছো। 2 নম্বর প্রবলেমস ছিল, 2 নম্বর প্রবলেমস যেহেতু ছিল সাইন 12 ডিগ্রি বলা হচ্ছে, সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর সরলতম মান কী হবে ইকুয়ালস টু দেবো, তাহলে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি হলে কী হবে, এর সরলতম মান হচ্ছে সাইন 12 ডিগ্রি মান কত হবে গো, দেখো আমরা সাইন 12 ডিগ্রি আমরা স্থির রাখবো, সাইন 12 ডিগ্রি মাইনাস কসটাকে যদি আমরা একটু চেঞ্জ করি, কী করবো কস করবো না, সাইনটাই চেঞ্জ করি আমরা, সাইন ইকুয়ালস টু, তাহলে সাইনের পুরোক্ষণটা আমরা বের করবো, সাইন 90 ডিগ্রি 12 হলে 12 পুরোক্ষণ কত হবে 78 হবে, তাহলে মাইনাস 78 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি ইকুয়ালস টু সাইনের পুরোক্ষণ কত হবে কস হবে, কস 78 ডিগ্রি মাইনাস সরি সাইন, হ্যাঁ সাইনের পুরোক্ষণ কস হচ্ছে, আর এখানে কস 78 ডিগ্রি, তাহলে কী হচ্ছে এক্ষেত্রে মান কত হবে, মান কত এক্ষেত্রে 0 হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু 1 বলেছে তোমাদের, যে কী বলেছে এক্ষেত্রে তোমাদের মান বলেছে, এক্ষেত্রে তোমাদের মান যেহেতু বলেছে কি দেখো এক্ষেত্রে তোমাদের মান বলেছে 1 বলেছে, তাহলে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর সরলতম মান 1 হচ্ছে, তাই এরা কী হবে মিথ্যা হবে, বুঝছে। চলো পরের প্রশ্ন কী হচ্ছে দেখি, পরের প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো, ট্যান 15 ডিগ্রি ইন্টু ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 60 ডিগ্রি ইন্টু ট্যান 75 ডিগ্রি এর মান কত, দেখো এর মানটা আমরা দেখছি করো, এটা ছিল তোমাদের শূন্যস্থান পূরণ ছিল, তাহলে শূন্যস্থান পূরণের এই মানটা কী হবে তোমাদের, প্রশ্নটা কী ছিল সি এর দিকের প্রশ্ন ছিল, সি এর আইটা বলছে ট্যান 15 ডিগ্রি ইন্টু ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 60 ডিগ্রি ইন্টু ট্যান 75 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে হবে দেখো এর মানটা কী হচ্ছে, দেখো আমরা জানি যে ট্যানের যদি পুরোক্ষণ 15 ডিগ্রি পুরোক্ষণ হয়, পুরোক্ষণ যদি করি আমরা ট্যান 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি পুরোক্ষণ কত হবে 75 ডিগ্রি ইন্টু, এবার ট্যান 75 ডিগ্রি ফেলে রাখো, ট্যান 45 ডিগ্রি, ট্যান এখানে কত ছিল ট্যান ছিল 45 ডিগ্রি, আমরা একটু পরে করছি ট্যান 45 ডিগ্রি, আমরা ট্যান 75 ডিগ্রি এটা নিয়ে আসি, আমরা ট্যান 75 ডিগ্রি আমরা নিয়ে আসি, ট্যান 75 ডিগ্রি নিয়ে এলাম ইন্টু আবার কী ছিল ট্যান 45 ডিগ্রি স্থির রাখবো, ট্যান 45 ডিগ্রি ইন্টু আবার ট্যান 60টা ফেলে রাখো ইন্টু ট্যান 60 ডিগ্রি সমান কট 75 ডিগ্রি ইন্টু, দেখো ট্যানের পুরোক্ষণ কী হবে ট্যান 75 এর পুরোক্ষণ হচ্ছে কট 75 ডিগ্রি, 75 ডিগ্রি পুরোক্ষণ কী কত হচ্ছে কট 75 ডিগ্রি ইন্টু ট্যান 75 ডিগ্রি ইন্টু, দেখো এখানে কী বলা হচ্ছে, এখানে বলছে ট্যান 45 ডিগ্রি মান কিন্তু 1 হচ্ছে, আর ইন্টু ট্যান 60 ডিগ্রি মান কিন্তু √3 হচ্ছে, তাই না, ট্যান 45 ডিগ্রি মান 1 হয় আর ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3 হচ্ছে, ইকুয়ালস টু আমরা কী পেলাম কট 75 ডিগ্রি আর ট্যান 75 ডিগ্রি মান কিন্তু হচ্ছে সর্বদা কী হবে, এই দুটি মান কী হচ্ছে সর্বদা কী হবে 1 হবে, এই দুটি মান সর্বদা 1 হবে। আমরা জানি কট থিটা ইন্টু ট্যান থিটা
ইকুয়ালস টু 1 হয়। তাহলে এক্ষেত্রে এই দুটি কোণের মান কী হবে 1 হবে। তাহলে 1 ইন্টু 1 ইন্টু √3 হচ্ছে পাচ্ছি আমরা। এক্ষেত্রে কী হবে উত্তর কী হবে √3 হবে। বুঝেছে? এটা তোমাদের সঠিক উত্তর। তাহলে শূন্যস্থানে কী বসবে তোমাদের উত্তরটা? শূন্যস্থানে বসবে √3 বসবে। এরপরে প্রশ্ন দেখো সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি এর মান কত? চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে 2 নম্বর প্রশ্ন সি এর 2। তাহলে সি এর 2 বলা হয়েছে সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি ইন্টু সেক কী হবে 678 ডিগ্রি। আমরা সাইনটাকে পুরো কোণে মানে ভেঙে নিয়েছে। এবার সেকটা 78 ডিগ্রি আমরা এদিকে নিয়ে চলে এসেছে। আর কসটা আমরা নিয়ে যাব ইন্টু কস 18 ডিগ্রির পুরো কোণ হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি আর ইন্টু কোসেক আছে কোসেক 72 ডিগ্রি। আচ্ছা কোসেক 72 ডিগ্রি ইকুয়ালস টু সাইনের পুরো কোণ 78 ডিগ্রি পুরো কোণ হচ্ছে কস হয় কস কত হবে কস 78 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি ইন্টু আবার কস 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি এর পুরো কোণ কত হবে সাইন হবে সাইন 70 এখানে 72 ছিল কসের এখানে 72 হবে 8 না 72 তাহলে কত হবে সাইন 72 ডিগ্রি। আচ্ছা সাইন 72 ডিগ্রি আর একটা কী পেলাম আমরা আর কোসেক আছে ইন্টু কোসেক পেলাম কত হবে কোসেক 72 ডিগ্রি ইকুয়ালস টু আমরা পেলাম কস 78 ডিগ্রি আর সেক 78 ডিগ্রি এই দুটো কিন্তু দেখো সেক থিটা ইন্টু কস থিটা ইন্টু সেক থিটার মান কত হয় সর্বদা 1 হয় ইন্টু সাইন 12 ডিগ্রি আচ্ছা সাইন 72 ডিগ্রি আর কস 72 ডিগ্রি এর মান দুটি সাইন থিটা ইন্টু কস থিটা কী হয় ইকুয়ালস টু 1 হয়। কী বলে পেলাম আমরা কস থিটা ইন্টু সেক থিটা কী হলে 1 হবে আর সাইন থিটা ইন্টু কোসেক থিটার মান কী হবে 1 হবে। সর্বদা উত্তর কত হবে 1 হবে। তাহলে এর অ্যান্সারটা আমরা পেলাম কি এর অ্যান্সারটা পেলাম আমরা যে সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি এর মান কত পেলাম আমরা 1 ইন্টু 1 অর্থাৎ 1 ইন্টু 1 ইকুয়ালস টু কত হবে 1 হবে। চলো তারপরে প্রশ্ন কী আছে এই ক্ষেত্রে শূন্যস্থানে এর মান কত হবে শূন্যস্থানের মান হবে তোমাদের 1 হবে। কেমন পরের প্রশ্ন দেখো এ এবং বি পরস্পর পূরক কোণ হলে সাইন এ এর মান কত? চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। তাহলে বলা হয়েছে এ এবং বি পূরক কোণ। তাহলে অতএব এ প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। অতএব সাইন এ ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি মাইনাস বি কোণ ইকুয়ালস টু কী হয় বলো তো সাইনের পুরো কোণ কী হয় কস বি কোণ কস বি কোণ ঠিক আছে কস বি কোণ। তাহলে এর অপশানটা কী হবে উত্তরটা কী হবে কস বি কোণ হবে এর উত্তর সঠিক উত্তর কস বি কোণ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো 13 থেকে প্রশ্ন চলে এলাম আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে ধর্মী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন বলছে সাইন 10 থিটা ইকুয়ালস টু কস 8 থিটা এবং টেন থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে ট্যান 9 থিটা এর মান নির্ণয় করো। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। এই প্রশ্ন ছিল তোমাদের কত দাগে 13 থেকে প্রশ্ন 13 একেরটা কী বলছে সাইন 10 থিটা অর্থাৎ আমাদের মানটা রয়েছে কি সাইন 10 থিটা ইকুয়ালস টু কস 8 থিটা বা সাইন ট্যান থিটা
ইকুয়ালস টু কসকে আমরা যদি পূরক কোণের সন্নিহিত করি তাহলে সেক্ষেত্রে হবে সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা কোণ হবে। সেক্ষেত্রে কী হবে কস 8 থিটা হবে। তাহলে বা এক্ষেত্রে আমরা পেয়ে পেলাম কি সাইন যদি আমরা তুলে দিই কী হচ্ছে 10 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, বা তাহলে ট্যান থিটা এখানে মাইনাস 8 থিটা যদি এদিকে আসে প্লাস 8 থিটা হয়ে যাবে ইকুয়ালস টু 90 ডিগ্রি, বা 18 দেখো 18 থিটা 18 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, বা থিটা ইকুয়ালস টু কত হবে 90 ডিগ্রি বাই 18 ইকুয়ালস টু কত হবে তোমার 5 হবে। 18 মাসে 90 5 ডিগ্রি হবে, বা থিটা ইকুয়ালস টু কত হবে 5 ডিগ্রি। অতএব tan 9 থিটা ইকুয়ালস টু কত হবে tan 9 ইন্টু 5 ডিগ্রি 9 পাচ্ছে কত হবে 45 tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রির মান কিন্তু 1 হয়। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী বলছে, যে পরের প্রশ্ন বলা হচ্ছে যে 2 দেখে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়ালস টু 1 এবং 6 ধনাত্মক সূক্ষ্মকোণের ফলে গিয়ে থিটা এর মান নির্ণয় করো। চলো এই প্রশ্ন সমাধানটা আমরা করি। 13 2 দাগের প্রশ্ন। তাহলে হচ্ছে আমাদের রয়েছে পদার্থ কী রয়েছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়ালস টু 1, বা tan 4 থিটা ইকুয়ালস টু 1 বাই tan 6 থিটা ইকুয়ালস টু cot থিটা হবে cot 6 থিটা। তাহলে বা আমরা কি করব tan 4 থিটা ইকুয়ালস টু কী হবে tan 90 ডিগ্রির মান কি আমরা জানি কি এখানে cot 6 থিটা মানে কি জানি আমরা tan এর পূরক কোণ কী হবে tan 90 ডিগ্রি মাইনাস কী হবে 6 থিটা। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটার সূক্ষ্মকোণ কী হবে cot 6 থিটা, বা এবার আমরা tan তুলে দিলে কী হবে তাহলে tan যদি তুলে দিই 4 থিটা পেলাম আমরা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা ইকুয়ালস টু, বা তাহলে এখানে 6 থিটা এদিকে নিয়ে চলে আসে 4, তাহলে কত হবে তাহলে 4 হবে এখানে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, বা 10 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, বা থিটা ইকুয়ালস টু কত হবে 90 বাই 10 ডিগ্রি 10 থিটা 10 ইকুয়ালস টু কত হবে 10 9 90 9 ডিগ্রি। তাহলে অতএব থিটা কোণের মান কত পেলাম আমরা 9 ডিগ্রি পেলাম। বুঝেছে? চলো পরের প্রশ্ন কী আছে দেখি আমরা। তাহলে এখানে থিটা কোণের মান পেলাম কত হবে 9 ডিগ্রি। 2 থেকে 3 থেকে প্রশ্ন দেখো 2 sin স্কোয়ার 63 ডিগ্রি 2 sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কোয়ার 72 ডিগ্রি 27 ডিগ্রি বাই 3 cos স্কোয়ার 70 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 73 ডিগ্রি এর মান নির্ণয় করি। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। তাহলে এক্ষেত্রে প্রশ্নটা আমরা তুলে ফেলেছি। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে কী করব, প্রথমে 2 sin 63 ডিগ্রি এই 63 ডিগ্রির মানটা আমরা পুরো কোণে পরিবর্তন করব। তাহলে এই ক্ষেত্রে কী করব আমরা, তাহলে 2 sin স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কোয়ার 27 ডিগ্রি বাই 3 cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 73 ডিগ্রি ইকুয়ালস টু কী করবো এবার দেখো সাইন স্কোয়ার এর পুরো কোণ কত হচ্ছে 27 এসেছে, অর্থাৎ cos স্কোয়ার হবে অর্থাৎ 2 cos স্কোয়ার 27 ডিগ্রি প্লাস কত হবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 1 ছিল 1টা আমরা শেষে নিয়ে যাব। তাহলে কি 2 sin স্কোয়ার 27 আমরা প্রথমে নিয়ে এসে প্লাস 1টা শেষে ফেলে দেবো। আর নিচে কি দেবো,
নিচে 3 কসের পুরোকোণের মান কত আছে 3 সাইন স্কোয়ার 73 ডিগ্রি 73 ডিগ্রি পুরোকোণ মান হচ্ছে এস। এবারে প্লাস দেব, এখানে কী ছিল মাইনাস প্লাস 3 কস স্কোয়ার প্লাস 33 ডিগ্রি এটা সামনে নিয়ে আসবো। আচ্ছা প্লাস 3 কস স্কোয়ার 73 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি ইকুয়ালস টু 2 কিন্তু প্রতি ক্ষেত্রে আমরা কমন পাচ্ছি। দেখো এক্ষেত্রে এই দুটি মানটা যদি প্লাস 1টাকে ফেলে রেখে এই দুটি পদের 2টা কমন নিয়ে আমরা 2 কমন নিলে কী হবে কস স্কোয়ার 27 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস প্লাস 2 প্লাস 1। নিচে দেখো সেই একই হবে 3 কমন নেব, 3 যদি কমন নিই কী হবে তাহলে কী পড়ে থাকছে সাইন স্কোয়ার 73 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 73 ডিগ্রি হয়েছে -2। এক্ষেত্রে কী হবে এর এই টোটাল মান কিন্তু 1 হচ্ছে আমরা জানি। তাহলে কী পেলাম আমরা, তাহলে পেলাম 2 × 1 কস স্কোয়ার 27 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি, অর্থাৎ কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, আর প্লাস 1 এখানে 3 × সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কিন্তু 1 হচ্ছে 1, এখানে -2 হচ্ছে। সুতরাং কী পেলাম আমরা 2 কে 2 2 + 1 আর 3 কে 3 3 - 2 ইকুয়ালস টু কী পেলাম আমরা এখানে 3 + 1 পেলাম ইকুয়ালস টু 3। তাহলে উত্তর কত হলো, উত্তর 3 হলো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে দেখো 4 নম্বর প্রশ্ন tan 1 থিটা ইন্টু tan 2 থিটা প্লাস ইন্টু tan 3 থিটা ইন্টু tan 89 এর মান নির্ণয় করো। চলো এর মানটা আমরা একটু দেখে নিই কী হতে পারে। তাহলে এখানে যেহেতু রয়েছে প্রশ্নটা 4 দাগের প্রশ্ন পেলাম আমরা, বারোর 4 প্রশ্ন রয়েছে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু ডট দিয়ে ইন্টু tan 89 ডিগ্রি এর মান কত। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করছি। প্রথমে কিন্তু tan 1 ডিগ্রি ইন্টু আমরা শেষের মানটা আমরা দেখতে পাবো, শেষের মানটা কী ছিল 89টা আমি প্রথমে নিয়ে আসছি। দেখো তাহলে tan 89 ডিগ্রি ইন্টু তারপর tan, দেখো tan 1-এর পুরোক্ষণ কত হবে tan 89 1 ডিগ্রি পুরোক্ষণ কত হবে 89 ডিগ্রি হবে। আবার tan কত হবে tan 2 ডিগ্রি নাও 2 ডিগ্রি এর পুরোক্ষণ কী হবে tan 88 ডিগ্রি 88 ডিগ্রি ইন্টু দিয়ে ডট দিয়ে দাও, আবার ইন্টু দিয়ে tan 45 ডিগ্রি tan 45 ডিগ্রি tan 45 ডিগ্রি রেখে রাখো। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম দেখো ইকুয়ালস টু tan 1 ডিগ্রি ইন্টু এই tan 89 ডিগ্রি পুরোক্ষণ বের করো। তাহলে tan 90 ডিগ্রি -1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু আর tan 88 ডিগ্রির পুরোক্ষণ বার করো। তাহলে কী হবে এক্ষেত্রে tan 90 ডিগ্রি -2 ডিগ্রি আচ্ছা বেশ ইন্টু দিয়ে ডট দিয়ে দাও ইন্টু tan 45 ডিগ্রি করো, tan 45 ডিগ্রি 44 ডিগ্রি করো, 44 ডিগ্রি ইন্টু tan, এখানে 44 ডিগ্রি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে tan 45 ডিগ্রি হলে কী হবে 44 কিন্তু এর পুরোক্ষণ করো tan 90 ডিগ্রি -44 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি tan 45 ডিগ্রি। এবার চলো আমরা করবো ইকুয়ালস টু দাও, ইকুয়ালস টু tan 1 ডিগ্রি ইন্টু cot 1 ডিগ্রি ইন্টু দাও, তাহলে tan
এখানে 1 ডিগ্রি ছিল, tan 1 ডিগ্রি আর tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি হলো। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে পেলাম আমরা কি tan, আবার একটা পেলাম 2 ডিগ্রি পেলাম, tan 2 ডিগ্রি, tan 2 ডিগ্রি মাইনাস cot পাবো আমরা cot 2 ডিগ্রি। এবার দেখো cot 2 ডিগ্রি হবে, ট্যানের পুরো কোণ কী হয়, cot হয়, তাহলে cot 2 ডিগ্রি হবে। তাহলে tan 2 ডিগ্রি হলে cot 2 ডিগ্রি হচ্ছে, তাহলে আবার ইন্টু দিয়ে ডট দিয়ে ইন্টু দাও। এবার tan 44 ডিগ্রি করে নাও, tan 44 ডিগ্রি ইন্টু cot 44 ডিগ্রি, তাহলে ইন্টু শেষে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি। তাহলে এবার দেখো আমরা পেলাম কি, যে tan 1 ডিগ্রি cot 1 ডিগ্রি মান কিন্তু tan থিটা ইন্টু cot থিটার মান কিন্তু 1 হচ্ছে, ইন্টু tan 2 ডিগ্রি মাইনাস cot 2 এর মান কিন্তু সর্বদা কিন্তু 1 হচ্ছে। আর শেষে কিন্তু হবে এই বলা হচ্ছে, শেষের মান বলা হচ্ছে tan 44 ডিগ্রি ইন্টু cot 44 ডিগ্রি এর মান কিন্তু 1 হচ্ছে। আবার বললাম tan 45 ডিগ্রি মান কত হয়, 1 হয়, ইন্টু 1। তাহলে এককে যাই যে সংখ্যা দিয়ে গুণ করে না কেন উত্তর কিন্তু সর্বদা 1 হবে। কেমন? চলো এর অ্যান্সারটা কী হবে, 1 হচ্ছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, তাহলে sec 5a ইকুয়ালস টু কোসেক a মাইনাস a প্লাস 36 ডিগ্রি এবং 5a ধনাত্মক কোণ হলে a এর মান নির্ণয় করো। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। তাহলে এখানে যেহেতু রয়েছে sec 5a আছে ইকুয়ালস টু কোসেক a প্লাস 36 ডিগ্রি বা কোসেক 90 ডিগ্রি মাইনাস 5a ইকুয়ালস টু কোসেক a প্লাস 36 ডিগ্রি। তাহলে কী হবে, আমরা কোসেকের মানটা সেকটা আমরা কি পুরো কোণের মান নির্ণয় করলাম, তাহলে কস হলে কী হবে, কসের দেখো আচ্ছা কস পেলাম, 5 হলে কোসেক হবে, কোসেক আর কোসেক উঠে দাও, কী থাকছে 90 ডিগ্রি মাইনাস 5a থাকছে ইকুয়ালস টু, আর কোসেক উঠে গেলে a প্লাস 36 ডিগ্রি হবে। বা তাহলে আমরা যদি 90 ডিগ্রি মাইনাস 5a যদি এদিকে নিয়ে চলে আসে, তাহলে কী হবে, মাইনাস 5a পরে থাকবে ইকুয়ালস টু না এটা যদি এদিকে আসে মাইনাস এ হবে ইকুয়ালস টু 36 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, বা মাইনাস প্লাস অর্থাৎ 6a কোণ ইকুয়ালস টু, এবার 36 থেকে 90 থেকে 36 বাদ দিলে কত হচ্ছে, 90 থেকে 36 বাদ দিলে 56 হচ্ছে, মাইনাস 56 ডিগ্রি। বা তাহলে মাইনাস তুলে দাও, কত হবে 6a ইকুয়ালস টু 54 ডিগ্রি, বা a ইকুয়ালস টু কত হবে 54/6, কত হবে 9 6 54, 9 ডিগ্রি, বা অতএব a কোণ ইকুয়ালস টু 9 ডিগ্রি, বুঝেছে, সরি 9 ডিগ্রি, a কোণ ইকুয়ালস টু 9 ডিগ্রি, বুঝেছে, a কোণ ইকুয়ালস টু 9 ডিগ্রি। তোমাদের অ্যান্সার কী হলো, এখানে শেষ। এই গেল তোমাদের কোষে দেখি 24-এর 2 নম্বর ভিডিওটা তোমাদের শেষ করলাম। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, অবশ্যই সেই কমেন্টে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের পরের কোনো এক ভিডিওতে।